শেষ নাই। আর্জেন্টিনা ওনার জন্য আসলে বেস্ট। উনি সবসময় আমাদের কিং হিসেবেই থাকবে। উনি ছেড়ে গেলে যে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করবো না, বিষয়টা আসলে এরকম না। নেইমার থাকা মানে হচ্ছে যে ব্রাজিল দলের একটা অন্য রকম একটা শক্তি থাকে, পুরোটা দলের আত্মবিশ্বাস থাকে। আজকের ম্যাচে আমি সাপোর্ট করছি না কোনো দলকে। আজকে শুধু আসি আমার ভাই ব্রাদাররা সবাই আমরা মানে খেলা দেখতে আসি, যেহেতু আমাদের আজকে প্রথম বিশ্বকাপ যেহেতু রানিং চলতেছে এখন, সেটা দেখার জন্য আজকে সবাই প্ল্যানিং করে আমরা এখানে আসার উদ্দেশ্য হলো এটাই। ব্রাজিলের মাঝে আছি, আমার ভাই ব্রাদার ব্রাজিল করছে, আমাদের ফ্রেন্ডসের মধ্যে অনেকজন আর্জেন্টিনাও আছে। এখন সবাই মিলে আর কি, সবাই তার সব সাপোর্ট করতে পারবে না, তো সবাই যার যার ইচ্ছা অনুযায়ী। শেষ নাই। আর্জেন্টিনা ওনার জন্য আসলে বেস্ট। উনি সবসময় আমাদের কিং হিসেবেই থাকবে। উনি ছেড়ে গেলে যে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করবো না, বিষয়টা আসলে এরকম না। উনি আমাদের মানে নায়ক ছিল, নায়ক থাকবে, আর উনি খেলা এবারও আসবে। নায়ক প্রতি বছরই বলে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে বাট যাচ্ছি, উনি কামব্যাক করেন। ব্রাজিল উনি সবাইকে কিন্তু ওইখানের থেকে নায়করা যাওয়া হচ্ছে না। তো আই হোপ, আমিও লাস্ট টাইম যখন ভাবছিলাম যে না আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আশা করি এমন ভাবে হবে যে প্রতিটা ম্যাচে একটা করে পেনাল্টি। তো খেলার একটা যে আনন্দ থাকে, উনি আসলে যে থাকে উনি না। খেললে যে আসলে যে আমরা যে আর্জেন্টিনা জিতবে, বিষয়টা এমন না। বিষয়টা হলো যে উনি একটা টিম লিডার। উনি টিমটাকে আসলে লিড দিলে ওই টিমটা আসলে ওরকম ভাবে খেলতে পারে। আমাদের মেন ফোকাসটা হলো ওইটাই। মানে ম্যাচে খেললে যে আসলে আমরা আর্জেন্টিনা যে বিশ্বকাপ পাবো, বিষয়টা আসলে এরকম না। উনি আসলে টিমকে লিড দিতে পারে, যেটা ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনেক আছে। উনি একটা সিনিয়র প্লেয়ার হিসেবে কাজ করে, মানে এখন বর্তমানে একটা টিমটাকে লিড দিচ্ছে। এই জন্য ওনাকে বারবার আসতে হয়, উনিকে বারবার রেফারেন্স করে যে আপনি আসেন, আপনি কম খেলেন, বাট আপনি যে একটা করেন এক্সপিরিয়েন্স, এটা আমাদেরকে শেয়ার করেন, এটার জন্য আমরা রান করতে পারি, এই জন্য না আসা। ভাই নেইমারের ক্ষেত্রে আমি সেম কথাটাই বলবো, কারণ নেইমার থাকা মানে হচ্ছে যে ব্রাজিল দলের একটা অন্য রকম একটা শক্তি থাকে, পুরোটা দলের আত্মবিশ্বাস থাকে। কারণ নেইমারকে যারা 2022 সালের ওয়ার্ল্ড কাপ বলবেন, নেইমারের জন্য সবকিছু ছিল। যেরকম নেইমার ইনজুরিতে পড়ে কিছুদিন পর নেইমার ইনজুরিতে পড়ে, আর নেইমারের মতো হতভাগা প্লেয়ার পুরো বাংলাদেশে মানে পুরো এই ফ্যান পুরো বাংলাদেশ বলতে কি পুরো পৃথিবীতে না, কারণ নেইমার ফ্যানগুলো সবচাইতে বেশি হতভাগা। এইবার অনেকে বলছে আর্জেন্টাইন সাপোর্টাররা যে নেইমার যেদিন খেলবে সেদিন ফ্যান অফ রাখতে, যে সে পড়ে যেতে পারে। এই বিষয়টা কিভাবে নেইমার পড়ে যেতে পারে, পড়ে গেলেও বারবার দাঁড়ায়। নেইমারের সবসময় এটা যে নেইমার যখনই পড়ছে সাথে সাথে আবার দাঁড়াইছে। নেইমার কখনো হার মানেনি। তো এবারও আশা করি নেইমার হার মানবে না, এবার হেক্সাটা নিয়েই হয়তো নেইমার অবসরে যাবে।